নমস্কার সবাইকে। আজকে আমি আলোচনা করব এনটিআরসি এর ষষ্ঠ গণবিজ্ঞপ্তির অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে। তো ফার্স্ট অফ অল এজন্য আমি একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পরে আমি গুগলের সার্চ বারে গিয়ে সার্চ করব হচ্ছে NGI.teletalk.bd.com। এটা লিখে সার্চ দেব। আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো উপরে যে ওয়েবসাইটটা আসছে এটা আমি ওপেন করেছি। ওপেন করে একটু নিচের দিকে যাব। এখানে দেখুন উপরের দিকে লেখা আছে রিক্রুটমেন্ট সাইকেল 6, এটাতে ক্লিক করব। এরপরে আমি স্ক্রল করে একটু নিচের দিকে আসবো। দেখুন এখানে লেখা আছে সার্চ এগেইন অর অ্যাপ্লাই নাও ক্লিক। এই অ্যাপ্লাই নাওতে ক্লিক করেছি আমি। ক্লিক করার পরে আবার পুনরায় দেখুন এখানে যে উপরটা সাইকেল 6 লেখা আছে এটাতে ক্লিক করব। দেন হচ্ছে এখানে লেখা আছে দেখুন ই অ্যাপ্লিকেশন পাবলিক সার্কুলার, এটাতে ক্লিক করব। ওকে, ক্লিক করার পরে প্রথমে দেখুন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025। এখানে কিছু ইনস্ট্রাকশন আছে। আপনি অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে আপনাকে কী কী সতর্কতা এবং কী কী ধাপ অতিক্রম করতে হবে এইগুলি এখানে দেওয়া আছে। আর নিচেই যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি আবেদন নির্দেশিকা দেওয়া আছে। আপনারা প্রথমে চাইলে যারা নিজে এটা দেখে নিতে পারেন, ইউটিউবে ভিডিও দেওয়া আছে এনটিআরসির ওয়েবসাইট থেকে। ওকে, তো এটা দেখে নিয়ে দেন আপনি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবেন। তো আমি এরপরে আবেদন নাও এটাতে ক্লিক করে পরবর্তী ধাপে আসছি। প্রথমে এখানে ব্যাচ দেওয়া আছে, যেহেতু আমরা 18, সুতরাং আমি 18তম ব্যাচ দিয়েছি। এরপর হচ্ছে আপনার এনটিআরসির যে রোল নাম্বার, সেই রোল নাম্বার এবং হচ্ছে আপনার ডেট অফ বার্থ এটা দিবেন। তারপরে এখানে দেখুন রিমেম্বার মি তে ক্লিক করবেন। এরপরে এখানে এটাতে ক্লিক করার মানে হচ্ছে আপনি যদি নিজের কম্পিউটার ইউজ করে অ্যাপ্লিকেশনটা করে থাকেন তাহলে এটাতে ক্লিক করে পরবর্তী ধাপে ভেরিফাই করবেন। আর যদি আপনি কোনো কম্পিউটার দোকান থেকে করে থাকেন তাহলে এটাতে রিমার্কে ক্লিক করার দরকার নেই। ঠিক আছে, কারণ হচ্ছে পরবর্তীতে আপনাকে আর পুনরায় রেজি রোল দিতে হবে না, ওটা সেভ হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপরে দেখুন আপনাকে এখানে কিছু ইনফরমেশন দেখাচ্ছে, যেগুলি অ্যাকচুয়ালি আপনার আহ, যখন এর আগে অ্যাপ্লিকেশন করেছিলেন সেখানে এই ইনফরমেশনগুলো দেওয়া ছিল। তো আপনি পুনরায় আবার এটা একটু চেক করে নিন, এটা অটোমেটিক্যালি আসছে। যদি কোনোটায় পরিবর্তন করার প্রয়োজন হয় সেটা আপনি পরিবর্তন করে নেবেন। ওকে, তারপর হচ্ছে এখানে এনআইডি নাম্বার, আমি এনআইডি নাম্বার দিয়ে দিয়েছি। চাইলে আপনার বার্থ রেজিস্ট্রেশন বা পাসপোর্টও দিতে পারেন, বাট আমি সাজেস্ট করবো এনআইডি নাম্বার দিবেন। ঠিক আছে, এনআইডি সিলেক্ট করে দেন এখানে এনআইডি নাম্বার দেবেন। তারপর নেক্সটে চলে যাবেন। পরবর্তীতে এখন এটা আমরা হচ্ছে আমাদের এখানে অ্যাকচুয়ালি 6টি ধাপ অতিক্রম করতে হবে। আমরা প্রথম এবং দ্বিতীয় ধাপে অতিক্রম করেছি। ঠিক আছে, এখন এখানে দেওয়া আছে কন্ট্যাক্ট ডিটেইলস। আপনার ফোন নাম্বারটা দিবেন, যে ফোন নাম্বারটা দিয়ে অ্যাপ্লিকেশন করেছিলেন, এবং ইমেল নাম্বার দিবেন। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিবেন। ওকে, আমি এগুলো একটু স্কিপ করে বসিয়ে দিয়েছি। আর একটা জিনিস খেয়াল রাখবেন, যেটাতে আপনার ওই যে স্টার মার্ক দেওয়া আছে সেটা আপনাকে অবভিয়াসলি ফিল আপ করতেই হবে। ঠিক আছে, সেটা ম্যান্ডেটরি। তারপরে এখানে ডিটেলস অ্যাড্রেসে আপনি জাস্ট হচ্ছে এখানে আপনার বাড়ির নাম দিবেন এবং হচ্ছে আপনার পোস্ট অফিসের নাম দিবেন। আর এখানে থানা এবং ডিস্ট্রিক্টের নাম দেওয়ার প্রয়োজন নেই, কারণ সেটার নিচে অপশন আছে, সেখানে আপনি সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, তো আমি আমার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছি আর পরবর্তীতে পার্মানেন্ট অ্যাড্রেসও দিয়ে দিচ্ছি। আর আমি দুইটা অ্যাড্রেসেই সেম দিয়েছি। আর আপনাদেরকেও সাজেস্ট করবো দুইটা অ্যাড্রেসেই সেম দেওয়ার। তাহলে হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের সময় এটা একটু সহজ হবে। ঠিক আছে, কারণ দুইটা ধাপে আপনাকে না তাহলে পুলিশ ভেরিফিকেশন করতে হবে যদি আপনি দুইটা অ্যাড্রেস ভিন্ন ভিন্ন দেন। ঠিক আছে, তো আমি প্রেজেন্ট অ্যাড্রেস দিয়েছি। তারপরে এখন পার্মানেন্ট অ্যাড্রেস আমি সেম টু সেম দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি আমার ডিস্ট্রিক্ট, তারপরে থানা, তারপরে পোস্ট কোড এগুলো আমি সিলেক্ট করেছি। এরপরে আমি এটা সম্পন্ন হলে আমি এখান থেকে নেক্সট ধাপে যাব। এরপরে তার পরবর্তী ধাপে এখানে পুলিশ ভেরিফিকেশন এরিয়া দিতে হবে আপনাকে। তো এটা আপনি আপনার মানে যে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা সেখানে দেওয়ার জন্য সাজেস্ট করবো আমি। তো আমি আমার পার্মানেন্ট অ্যাড্রেস যেখানে আমি সেটা দিচ্ছি। ওকে, তো ফার্স্ট অফ অল আমি আমার ডিভিশন সিলেক্ট করতেছি। আমি যেহেতু ঢাকা ডিভিশন, আমি ঢাকা ডিভিশন দিচ্ছি। তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট দিচ্ছি এবং তারপর থানা দিচ্ছি। তারপর আমি নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে যাব। এখন আমরা চতুর্থ ধাপে আছি। এখানে আপনাকে অ্যাড এবং রিমুভ চয়েস দিতে হবে, যেটা একটা গুরুত্বপূর্ণ টপিকস মানে অ্যাপ্লিকেশনের মধ্যে। ঠিক আছে, এখানে প্রথমে দেখুন ডিএসসিসি আছে। এখানে আপনার
সরি, এখানে অল অল অথরাইজেশন আছে। আপনি যদি সবগুলোতে সুযোগ নিতে চান তাহলে অল অথরাইজেশনে টিকমার্ক করবেন। যেমন এটা আমি বুঝাচ্ছি। এর দ্বিতীয়তে আছে ডিএমই, আছে ডিরেক্টর অফ মাদ্রাসা এডুকেশন। তারপরে ডিএমই ডিটিই দ্বারা বোঝায় হচ্ছে ডিটিই দ্বারা হচ্ছে ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন। ডিএসএসসি হচ্ছে ডিরেক্টর অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন। এরপরে দুইটার কম্বিনেশন, এরপরে শুধু ডিটিই টেকনিক্যাল, অর্থাৎ টেকনিক্যাল তারপরে মাদ্রাসা এডুকেশন দুইটার কম্বিনেশন, তারপর হচ্ছে সেকেন্ডারি এবং হায়ার এডুকেশন এবং ওই দুইটার কম্বিনেশন আছে। আপনি যদি সবগুলোতেই সুযোগ নিতে চান তাহলে হচ্ছে অল অথরাইজেশনে ক্লিক করবেন। আর যদি আপনি শুধু ডিএসএসসি যেমন সেকেন্ডারি এবং হায়ার এডুকেশন এইটা থেকে আপনি মানে পদ নিতে চান বা এখানে আপনি জব করতে চান তাহলে শুধু ডিএসএসসিতে সিলেক্ট করবেন। আর যদি দুইটাই আপনার টেকনিক্যাল এবং ডিএসএসসি এই দুইটা থাকে, শুধু টেকনিক্যাল থেকে শুধু টেকনিক্যাল দিবেন। আমি এখানে শুধু জেনারেল থেকে নিতে চাচ্ছি, এই জন্য ডিএসএসসি সিলেক্ট করছি, ঠিক আছে। তারপরে হচ্ছে অল অ্যাভেলেবেল লেভেলস। এখান থেকে দেখুন এর মধ্যে আপনি যেগুলোর মধ্যে থেকে সুযোগ নিতে চাচ্ছেন সেইগুলো এখানে টিকমার্ক করে দেন এখান থেকে আপনাকে ওই স্কুলগুলি সার্চ করতে হবে। তা আমি দুই ধরনের নিতে চাচ্ছি, হায়ার এডুকেশন যেটা হচ্ছে 6 to 12, আর একটা হচ্ছে 6 to 10, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল আমি স্কুল অ্যান্ড কলেজ যেটা একসাথে কম্বিনেশন সেটা থেকে আমি আগে সার্চ করতে চাচ্ছি, এই জন্য সেটা সিলেক্ট করেছি। তারপরে হচ্ছে অল অ্যাভেলেবল পোস্টে আমি এখান থেকে অ্যাসিস্ট্যান্ট টিচার দিচ্ছি। আর আপনারা যদি চান তাহলে যে অল অ্যাভেলেবল পোস্টের জন্যই এটা নিতে পারেন। আমি শুধু অ্যাসিস্ট্যান্ট টিচার সিলেক্ট করছি, কারণ আমি শুধু অ্যাসিস্ট্যান্ট টিচারের জন্যই আমি পোস্টটা নিতে চাচ্ছি। তারপরে আছে হচ্ছে আপনার অল পোস্ট ক্যাটাগরিজ, এখান থেকে আমি শুধু জেনারেল দিব। আপনার চাইলে টেকনিক্যাল দিতে পারেন, আপনার মানে যেভাবে আপনার ইচ্ছা আর কি। এটা আপনি জাস্ট হচ্ছে একটার জন্যই না, এটা আপনি যতগুলি স্কুল আছে এক একটার জন্য আপনি এভাবে চয়েস করতে পারেন। পরবর্তীতে হচ্ছে অল ডিস্ট্রিক্টস। এখান থেকে আমি যেহেতু আমার ডিস্ট্রিক্ট হচ্ছে গোপালগঞ্জ, তো ফার্স্ট অফ অল আমি গোপালগঞ্জ এবং হচ্ছে মাদারীপুর এই দুইটার জন্য করব। তো আমি প্রথমে মাদারীপুরের জন্য দেখছি। মাদারীপুর ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছি। তারপরে হচ্ছে গিয়ে এরপরে মাদারীপুর ডিস্ট্রিক্টের যেমন কালকিনি যে উপজেলা আছে এটা থেকে আমি দেখব, কারণ কালকিনি উপজেলাটা আমার হচ্ছে মানে পার্মানেন্ট অ্যাড্রেসের খুব কাছাকাছি। তো ওইটা লিখে আমি সার্চে ক্লিক করেছি, দেখুন এখানে শুধু একটি পদ পাওয়া গিয়েছে। এটা বোঝাচ্ছে হচ্ছে জাস্ট একটা কলেজই আছে, এই স্কুল অ্যান্ড কলেজ কম্বিনেশনাই, সেখানে একটা পদ আমার আমার সাবজেক্টে ফাঁকা আছে জুলজিতে। ওকে, তো এইখান থেকে আমি এটাতেই আমি ফার্স্ট চয়েস দিতে যাচ্ছি, তো এটা আমি সিলেক্ট করছি। ওকে, আর এখানে আপনি প্রথমে কি করবেন, এরকম সার্চ দিয়ে দিয়ে আপনি 40টা পর্যন্ত এভাবে চয়েস দিতে পারবেন এবং পরবর্তীতে আপনি সেই চয়েসগুলোর ক্রম ঠিক করতে পারবেন। তা আমি এটা সিলেক্ট করে দেন হচ্ছে আমি নেক্সটে ক্লিক করেছি। ওকে, এখানে আমাকে শো করছে আমি যেগুলি এখানে সিলেক্ট করে রাখবো সেগুলো শো করবে। তো আমি এখন আবার প্রিভিয়াসে আবার চলে আসছি, প্রিভিয়াসে ক্লিক করে দেন আমি আবার ডিএসসি সিলেক্ট করেছি। এরপরে সিলেক্ট করেছি হচ্ছে সেকেন্ডারি স্কুল, এটা 6 to 10 শুধু স্কুলের জন্য। একইভাবে হচ্ছে কি আমি অ্যাসিস্ট্যান্ট টিচার জেনারেল, তারপর হচ্ছে এটা এটা ওই মাদারীপুরের মধ্যেই আমি এটা দিতে চাচ্ছি। আর তারপর হচ্ছে থানা ওটা কালকিনির মধ্যেই, ঠিক আছে। এটা দিয়ে আমি সার্চ করব। এরকম করে আপনি এখানে এখানে দেখুন আছে 16টি পদ, তো এই 16টির মধ্যে আমি যদি মনে করি এখান থেকে 5টা চয়েস দিই, সেই 5টা আমি একবারে দিয়ে এখান থেকে নেক্সট যেতে পারবো, ঠিক আছে। তো আপনি এখান থেকে এরকম আপনার এভাবে দেখবেন। এরকম করে আপনি যদি আপনার পার্শ্ববর্তী যেমন আমার হচ্ছে গোপালগঞ্জ ডিস্ট্রিক্ট নিজের পার্মানেন্টে, কিন্তু আমি হচ্ছে পার্শ্ববর্তী মাদারীপুর ডিস্ট্রিক্টসের যেটা আমার বাসা বাড়ি থেকে কাছে হয় সেটা দিয়েছি, ঠিক আছে। তো এরকম করে আমি ওরকম সবগুলি স্কুল আমি সিলেক্ট করে পরবর্তী ধাপ নিয়ে আসছি। এখন এখানে সব স্কুলগুলি আমার এলোমেলো করে আছে, আমি জাস্ট চয়েস লিস্টটা আগে থেকে সিলেক্ট করে রেখেছিলাম। এখন আমি সবগুলি এখানে ক্রমগুলি পরিবর্তন করেছি, উপরে নিচে ওইটাকে মার্ক করে নিয়ে উপরে নিচে করে আপনারা ওভাবে ক্রমটা পরিবর্তন করে নেবেন। তারপরে আমি পরবর্তী ধাপে চলে আসছি। এরপর এখানে নির্দেশনামূলকভাবে যেটা লেখা আছে এর অর্থ হচ্ছে যে আপনি যে স্কুলগুলি সিলেক্ট করেছেন যদি সামহাউ এগুলির মধ্যে আপনি কোনো পদ না পান, ঠিক আছে, কোনো স্কুলে যদি আপনি চান্স না পান, সেক্ষেত্রে এনটিআরসি বলতেছে যে আপনি এর বাইরে অল বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি যদি পদ নিতে ইচ্ছুক হন, যে কোনো জায়গায় হতে পারে এনটিআরসি থেকে, তাহলে আপনি ইয়েস এবং এগ্রিতে ক্লিক করবেন। আর যদি না আপনি যেগুলো সিলেক্ট করেছেন এর বাইরে কোথাও হলে আপনি চাকরি করতে চান না, তাহলে আপনি ডিসএগ্রিতে ক্লিক করবেন, ঠিক আছে। তো এরপরে আমি নিচে ওখানে সিলেক্ট করেছিলাম জেনারেল, দুইটাতেই জেনারেল সিলেক্ট করেছি, আপনি আপনার মতো সিলেক্ট করবেন, তার পরবর্তীতে আপনি চলে আসবেন।
এখানে খুবই গুরুত্বপূর্ণ, এখানে আপনাকে আপনার ফটো, ছবি এবং হচ্ছে আপনার সিগনেচার আপলোড করতে হবে। নির্দেশনা দেওয়া আছে। যেমন হচ্ছে কি আপনার ছবি হচ্ছে 300 বাই 300 এবং সিগনেচার হচ্ছে 300 বাই 80। ওকে, যদি আপনার এই ছবিটা, আর এখানে ছবি দেওয়ার ক্ষেত্রে একটু খেয়াল করবেন আপনার যে এই প্রিভিয়াসলি অ্যাপ্লিকেশন করেছিলেন এনটিআরসিতে, সেখানে যে ছবি এবং সিগনেচার ব্যবহার করেছিলেন এখানে সেটাই দিবেন। ঠিক আছে? তো আমি আমার ছবি এবং সিগনেচার দিয়েছি। আর যদি আপনারা ছবিটা রিসার্চ করতে চান অনলাইনে, তাহলে আমার ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে। ওইখানে আমি যাবতীয় দেখিয়েছি যে কীভাবে আপনি ছবি অনলাইনে রিসার্চ করতে পারেন সেটা। এরপর নিচে এখানে একটা ডিক্লারেশন দেওয়া আছে, এটা আপনি এখানে পড়বেন, পড়ে এটাকে টিকমার্ক করে দেন তার পরবর্তী ধাপে চলে আসবেন। তো আমি টিকমার্ক করেছি, এবার নেক্সটে ক্লিক করে পরবর্তী ধাপে চলে আসছি। এখানে একটু সময় নিচ্ছে। এখন এইখানে দেখুন আবার প্রিভিউ অ্যান্ড ফাইনাল সাবমিশন, অর্থাৎ এই ফাইনাল সাবমিশনের আগ পর্যন্ত আপনি এখন আপনার যাবতীয় ইনফরমেশন যেগুলো দিয়েছেন পুনরায় সবগুলো এবার মিলিয়ে নেবেন যে কোথাও ভুল করেছেন কিনা। যদি ভুল করেন তাহলে এখনও আপনার এডিট করার সময় আছে, কিন্তু ফাইনাল সাবমিশন করার পরে আর কোনো এডিট করার সময় থাকবে না। ওকে, তো আমি পুনরায় আমার স্কুলের ক্রমগুলি এগুলো সব মিলিয়ে নিচ্ছি যেগুলো ঠিক আছে কিনা। ওকে, আপনি আপনারটা করবেন। তারপরে আমি আমার ক্রমগুলি দেখেছি স্কুলের এবং কলেজের, সবগুলি ঠিক আছে। এখন দেখুন নিচে এখানে একটা ইনস্ট্রাকশন আছে, যেমন হচ্ছে গিয়ে প্লিজ রিভিউ ক্লারিফাই দ্য ইনফরমেশন বিলো, আফটার ফাইনাল সাবমিশন ইউ ক্যান নট ব্যাক। ওকে, অর্থাৎ আপনি ফাইনাল সাবমিশন দেওয়ার আগে আবার চেক করে নেবেন, যেটা বলেছি আমি একবার। সো আমি ফাইনাল সাবমিশন করেছি, সাবমিশন করার পরে দেখুন এখানে লেখা আছে ইউ হ্যাভ সাকসেসফুলি সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন। ঠিক আছে? ওকে, এখান থেকে ওই উপরে বাম পাশে দেখুন ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি এবং ডান পাশে হচ্ছে উপরে ডাউনলোড পুলিশ ভেরিফিকেশন কপি, এই দুইটা আপনি ডাউনলোড করে রাখবেন, কারণ এই দুইটা আপনার পরবর্তীতে প্রয়োজন হবে। তো এই ছিল আজকে ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তীতে এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং আমি পরবর্তীতে আরেকটা ভিডিও দিয়ে দেখাবো যে আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশনের পেমেন্ট পদ্ধতি সম্পন্ন করবেন, যেক্ষেত্রে আপনার একটা টেলিটক সিমের মাধ্যমে করতে হবে। ঠিক আছে? তো আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন।